হস্তরেখা বিজ্ঞানে ছেলেদের বাম হাত এবং মেয়েদের ডান হাতের গুরুত্ব কতখানি, এবং আমরা ছেলেদের বাম হাত থেকে মেয়েদের ডান হাত থেকে আমরা কি কি পেতে পারি তা নিয়ে একটা প্র্যাকটিক্যালি আলোচনা, এবং আলোচনা আমার অভিজ্ঞতায় শেয়ার করা মূলত আপনাদের সঙ্গে। বন্ধুরা, আমরা সবাই জানি যে ছেলেদের ডান হাত আগে দেখা, মেয়েদের বাম হাত আগে দেখা। এখানে যদি আমরা এর শাস্ত্রসঙ্গত বলি তাহলে সেক্ষেত্রে ছেলেদের নাভি চক্রে মণিপুর পদ্মের যে অবস্থান সে অনুযায়ী ছেলেদের ডানাবর্তে, এই জন্য ডান হাত প্রাধান্য, মেয়েদের বামাবর্ত এই জন্য মেয়েদের বাম হাত প্রাধান্য। এবং যারা ন্যাটা বা বায়া বলি, বাম হাত আগে বেশি কাজ করেন, যারা ডান হাতের থেকে শক্তিশালী জন্মগতভাবে, তাদের আবার উল্টোটাই ধরা হয় ছেলেদের ক্ষেত্রে কি মেয়েদের ক্ষেত্রে। তাহলে আমরা ডান হাতের ছেলেদের গল্প আমরা অনেক জানি, অনেক ইউটিউবে অনেক ভিডিও দেখেছি। বাম হাতের গুরুত্ব কতখানি এই প্রসঙ্গ নিয়ে যদি আলোচনা করি বন্ধুরা, বাম হাত হচ্ছে সেই হাত, আপনি কোনোদিন কোনো ব্যাংকে টাকা রেখেছিলেন, ধরুন সুইস ব্যাংকে বা আমাদের রিজার্ভ ব্যাংকে বা কিছু একটা ব্যাংকে, সেই টাকা পরবর্তীকালে, পরবর্তী জীবনে, পরবর্তী জন্মে সেই আপনাকে সাহায্য করছে, অর্থাৎ ডুবে যায়নি। আপনার জন্মান্তরের পরেও আপনাকে সেই টাকা সুদ সহ ফেরত দেয়। এই বাম হাত হচ্ছে সেই ব্যাংক, এই ব্যাংকে সঞ্চিত কর্মফল আমাদের সঙ্গে প্রবাহিত হয়, পরবর্তী জীবনে, পরবর্তী জন্মে তা আমাকে সাহায্য করে। বাম হাত হচ্ছে সেই হাত, এতটা শক্তিশালী হাত। এই হাতে যদি শুভ চিহ্ন, সামুদ্রিক চিহ্ন থাকে, ডান হাতে না থাকলেও এই হাতের পূর্ব জন্মের অর্জিত হওয়াই তিনি তার সুফল পাবেন। আর এই হাতের সঙ্গে যদি ডান হাত, অর্থাৎ এই জন্মে ছেলেরা আরো বেশি অ্যাক্টিভ, মেয়েরা যদি আরো অ্যাক্টিভ হন, তাহলে তার ছেলেদের ডান হাত আরো বেশি যদি ওই বাম হাতের সঙ্গে সাপোর্ট দিয়ে দেয়, তাহলে সিদ্ধি লাভ বা মনস্কামনা পূরণের ক্ষেত্রেও খুব প্রশস্ত হয়, ইজি হয় এবং দারুণ কিছু হয়। তাহলে এই ডান হাত বাম হাতের একটা গুরুত্ব। যদি কারো ডান হাত দেখা হয় ছেলেদের, বাম হাত না দেখা হয়, তাহলে হস্তরেখা বিজ্ঞান অনুযায়ী যা কিছু বলা হয় তাতে তারা অর্ধেক দেখা হলো, অর্ধেক দেখাই হলো না। যদি বাম হাত ছেলেদের, মেয়েদের ডান হাত দেখে যদি বিপরীত হাত নাও দেখা হয়, তাহলেও তার ধ্যান ধারণা, তার গতি প্রকৃতি, এ জীবনের সুখ সম্পদ কোথায় বাধা, কোন অ্যাঙ্গেলে বাধা আসবে, কোন গ্রহ তাকে ভোগাতে পারে, কোন গ্রহ তাকে সুখভোগ দিতে পারে, এটা অনেকটা এখানে আমাদের হাতে পাওয়া যায়। আমি মূলত ছেলেদের বাম হাত নিয়ে বলবো, যেটাকে আমরা জন্মগতভাবে পাই। ধরুন আপনার বাম হাতে কোথাও একটা পতাকা চিহ্ন আছে, ধরুন এই রবি রেখা, তাতে পতাকা চিহ্ন আছে, ফ্ল্যাগ সাইন। ছেলেদের বাম হাতে কোথাও পতাকা চিহ্ন আছে, মিস্টেরিয়াস ক্রস আছে, আপনার এখানে মিস্টেরিয়াস একটা ক্রস আছে, তাহলে কোথাও পতাকার জন্য মিস্টেরিয়াস ক্রস কি, বৃহস্পতিতে চতুষ্কোণ ক্রস, কোথাও মৎস্য চিহ্ন। এই যে চিহ্নগুলো আপনার বাম হাতে আছে কিন্তু ডান হাতে নেই। দেখা গেল আপনার এখন বয়স 30-32 বছর কি 25-26 বছর, আপনার বাম হাতে এই ধরনের সামুদ্রিক শুভ চিহ্ন পাওয়া যাচ্ছে, ফ্ল্যাগ সাইন, পতাকা চিহ্ন, জুপিটারে ক্রস স্কোয়ার, চতুষ্কোণ বা ক্রস চিহ্ন বা মিস্টেরিয়াস ক্রস, এই ধরনের শুভ চিহ্ন আছে, আপনার ডান হাতে নেই, বাম হাতে আছে। এটা প্রমাণ করে আগের জন্মের এই ধরনের ক্রিয়াকর্ম আপনার করা আছে। এই জন্মে আত্মার যেমন গতি প্রকৃতি অনুযায়ী আমরা এক দেহধার ছাড়িয়ে আরো দেহ গ্রহণ করি। অনেক বন্ধুর প্রশ্ন, এই জন্ম একটা মানুষের জন্মেই তো নাকি একবারই জানি আমাদের নাকি মনুষ্য জন্ম হয়, তারপরে আর জন্ম হয় না, অনেকের মত। এখন এখানে তো তর্ক বিতর্কের জায়গা নেই। আমরা যদি জাতিস্বর মানি, তাহলে বুদ্ধদেব থেকে আমরা পাই যে তার 3 জন্মের কথা মনে হয়েছিল। তিনি এই বুদ্ধদেবের আগে ফেরিওয়ালা ছিলেন, উমুক তুমুক ইত্যাদি। আমেরিকা বা আমরা যদি আমরা আমাদের বিজ্ঞানের যে গ্রিনিচ বুক ঘাঁটি, তো তাতে আমরা দেখতে পাবো যে 15 বছরে লেকচারার হয়েছেন, 13 বছর 12 বছরে মানে মাধ্যমিক দিয়েছেন, এরকম ধরনের আমরা কিছু পাই। তো যেগুলো খুব মিরাকেল ঘটনা, এগুলো কি করে হতে পারে?
তো জন্ম জন্মান্তর আমাদের আছে, অনেক জন্মের তপস্যার ফল আমরা আস্তে আস্তে পাই। এই জন্মের আপনি খুব দুষ্কর্ম করলেন, কিন্তু সবাইকে ফাঁকি দিলেন না, পুলিশ প্রশাসন আপনাকে শাস্তি দিল না, কেউ কিছু করতে পারলো, আপনার কিছু করতে পারলো না, অথচ আপনি গুন্ডারাজ করে গেলেন, গুন্ডাগিরি করে গেলেন, ঠকিয়ে গেলেন, দারুণ দাপুটি ভাবে নানান কিছু করে গেলেন, কেউ কিছু করতে পারলো না, কিন্তু আপনার ফল আপনাকে পেতেই হবে। ফলে পরের জন্মে আপনাকে, এই জন্মে যদি কেউ কিছু নাও করতে পারে, পরের জন্মে ওই ফল আপনার সঙ্গে যাবে। কারণ আত্মার সঙ্গে আমাদের কর্মফল, আমাদের স্মৃতি, বুদ্ধি, ইচ্ছা শক্তি সবই যায়। এটা শ্রীমদ্ ভগবত গীতার কথা। তো গীতাকে যদি না কেউ মিথ্যা বলে, তাহলে সে আর সনাতনী হিন্দু ধর্মে থেকে কি লাভ। তো এই আমাদের জন্ম জন্মান্তর অবশ্যই আছে। বাম হাত তারই চিহ্ন দেয়। বাম হাতে যদি সেটা থাকে, ডান হাতে যদি নাও থাকে, প্রবণতা আছে যে কোনো সময় আপনি যদি ওই অনুযায়ী হাঁটেন, অর্থাৎ আপনার ভক্তি যোগ আছে, আগের জন্মে খুব সাধন ভজন করে এসছেন, বাম হাতে পতাকার চিহ্ন, জুপিটারের ক্রস, চতুষ্কোণ ইত্যাদি হয়েছে, মিস্টেরিয়াস ক্রস, কিন্তু এই জন্মে দেখা যাচ্ছে সে ধরনের কোনো চিহ্ন নেই। তার মানে এখনো এই জন্মে আপনি সেই পথটা ধরেননি। না ধরার পিছনে কি আছে না, কিছু সংস্কার আছে, কিছু ক্ষয় আছে, কিছু আপনার ভোগ বাকি আছে। কেমন, আগের জন্মে খুব সাধন ভজন করে আপনি মৃত্যুবরণ করলেন, এই জন্মে দেখা যাচ্ছে বাম হাতে অনেক শুভ শুভ চিহ্ন, সামুদ্রিক চিহ্ন, আধ্যাত্মিক চিহ্ন, ঈশ্বর লাভ করার মতো চিহ্ন, কিন্তু ডান হাতে নেই। আপনি ছেলে, উল্টোটা যদি মেয়ে হয়, তাহলে এখানে কি বোঝায়? আপনার কিছু ভোগ বাকি আছে, সাংসারিক ভোগ, কিছু কর্মফল ভোগ বাকি আছে। তার জন্য আপনি একদম ঈশ্বরমুখী নাও হতে পারেন, কিন্তু বাম হাত যদি সাপোর্ট করে, জীবনে এমন একটা স্টেজ আসবে, এবং আসাটাই উচিত ঈশ্বরের কৃপায়, যে সে অনুযায়ী আপনি যখনই ওই পথে পাড়ি দেবেন, সঙ্গে সঙ্গে সব দরজাগুলো যেন আপনার খুলে যেতে থাকবে, যদি বাম হাতের সাপোর্ট থাকে। অর্থাৎ আপনার ওই পথ ঘাঁটা আছে। কোনো কারণে আপনি আটকে গেছিলেন কর্মফল বশত, কামনা বাসনা আমাদের সবার মধ্যে থাকে। আমরা যদি রামকৃষ্ণদেবের জীবনীতে যাই, শ্রীম উল্লেখিত যে রামকৃষ্ণ কথামৃত, তাতে আমরা কি পাই, যে রামকৃষ্ণ সাধন ভজন করার সময় হঠাৎ একদিন তার পেঁয়াজ খাবার ইচ্ছা হলো। বলো, ওরে হৃদয় একটু পেঁয়াজ আন। হৃদয় বলো, কি মামা তুমি কি বলো, তুমি কি জাত খোয়াবে, তুমি কি মান সম্মান খোয়াবে? বলে, না রে, তুই গোপনে একটু পেঁয়াজ আন। এ পেঁয়াজ না খেলে আমার যেন মন শান্তি হচ্ছে, বেলতলায় গিয়ে আমি আর সাধন ভজন শুধু পেঁয়াজে মন যাচ্ছে। হৃদয় লুকুলিয়ে পেঁয়াজ এলো, আর ঠাকুর একটু পেঁয়াজ গালের এদিকে ওদিক করে থু থু করে ফেলে দিয়ে বললে, হ্যাঁ মুখ দিয়ে যেন ব্যতিব্যস্ত হলেন। কিন্তু ওইটুকু তার মনে উঠেছিল, কোনো কারণে পেঁয়াজ খাবার স্বাদ হয়েছিল বা ছিল, ওইটুকু করার পর ভোগ পূরণ হলো, ভোগেন মুখ্য সাধনম তিনি গেলেন। তো এটা রামকৃষ্ণদেবের জীবনে ওই যে পেঁয়াজ খাবার মতো আমাদের হচ্ছে রাম খাওয়া, শাম খাওয়া, বা এখানে যাওয়া সেখানে যাওয়া, কিছু ভোগ বাকি আছে। তাহলে সেই ভোগ বশত আপনি হয়তো আগের জন্মের আধ্যাত্মিক স্রোতে পাড়ি দিচ্ছেন না, কিন্তু এমন একটা স্রোত আসবে এই ক্ষয় হবার পর, এই ভোগ মিটে যাবার পর আপনি যখনই পাড়ি দেবেন, তখন বাম হাতের যে আগের জন্মের সুইস ব্যাংকের যে জমা করা আছে আপনাকে সাপোর্ট দেবে। সঙ্গে সঙ্গে আপনার এক একটা দরজা খুলে যাবে, আপনার সমস্ত পদ্মের দরজা খুলে যাবে, দ্রুত উন্নতি লাভ হবে। যে একদিন দস্যুর রচনা করেছিল, সে রামায়ণ লিখল, সে বাল্মীকি মুনি হয়ে গেলেন। এই ধরনের মিরাকেল ঘটনা আমার আপনার জীবনেও ঘটতে পারে। বাম হাতে শুভ চিহ্ন, ডান হাতে না থাকলেও এ আপনার আছে, সঞ্চিত আছে, এ আপনাকে শুভফল দেবে। দেখা যাচ্ছে কারো জীবনে মঙ্গল, ধরুন একজন আপনি মেয়ে, আপনার খুব শুভ চিহ্ন আছে, কিংবা আপনার অশুভ চিহ্ন আছে। ধরুন এই মঙ্গলের তিল আছে, স্পট দাগ আছে মেয়েদের ডান হাতে, বিবাহ রেখা দ্বিখণ্ডিত, তাহলে কিন্তু আপনার ডান হাতে নেই, সরি আপনার ডান হাতে আছে, বাম হাতে মেয়েদের নেই। তাহলে মেয়েদের বাম হাতে প্রাধান্য সেই মণিপুর চক্রের অবস্থান অনুযায়ী। তাহলে বাম হাতে নেই, ডান হাতে আছে। ম্যারেজ লাইন দ্বিখণ্ডিত, মঙ্গলে স্পট দাগ বা কোনো জাল চিহ্ন বা তিল দাগ, এটা প্রমাণ করে যে আগের কোনো ভুল কর্মবশত আপনার বিবাহিত জীবনের একটা বিড়ম্বনা বা বিবাহিত জীবনের একটা কোনো অশুভ প্রভাব আপনার জীবনে আসার যোগ আছে। সঙ্গে মঙ্গলে যদি তিল স্পট দাগ থাকে, তা আপনাকে লিভার সমস্যা এবার সাংসারিক জীবনে জটিলতা আনার একটা সম্ভাবনা আছে। আপনার আগের জন্মের কর্মফল বশত আছে। দেখা যাচ্ছে বাম হাতে নেই মেয়েদের, আপনার বিবাহ হলো, খুব সুন্দর ম্যাচিং হলো, তবুও বাম হাতে যেহেতু বিবাহ রেখা দ্বিখণ্ডিত, ডান হাতে নেই, বা ছেলেদের
যদি ডান হাতে কোনো নেই অথচ বাম হাতে দ্বিখণ্ডিত আছে, তাহলে এই যদি উল্টোটা হয়, আপনাকে পূর্বজন্মের কর্মফল বশত জীবনের একটা বিশেষ স্তরে ভোগ করতে হবে। আমি এমন একটা দেখেছি পরিবারে, এক ভদ্র মহিলা, তার ডান হাতে মানে বাম হাতে দারুণ হাত, সুন্দর বিবাহ রেখা, কিন্তু ডান হাতে দ্বিখণ্ডিত, এত দ্বিখণ্ডিত দূর থেকে দেখা যায়, এবং মঙ্গলের স্পট দাগ। তার বিবাহিত জীবনে দেখা গেছে 8-10 বছর 12 বছর ছেলেদের মেয়েদের বয়স, এত বড় বড় ছেলে মেয়ে হওয়ার পরও বিরাট অশান্তি, বাহ্যিক কোনো প্রবলেমকে নিয়ে তাদের মধ্যে ছাড়াছাড়ি, 8-10 বছর তাদের ডিটাচ হয়ে গেল, যেন ডিভোর্সের মতো পরিস্থিতি বা ডিভোর্স হয় করছিল, এভাবে কেটে গেল। তারপর আবার তারা মিলিত হলো, সুখের সংসার হলো। এই যে একটা বন্দিদশার মতো কাটালো, ঠিক রামচন্দ্রের বনবাসের মতো। ওই যে মানে জীবনে পূর্বজন্মের হাত, বা যে আমাদের জন্মগত হাত বলি, ছেলেদের বাম হাত মেয়েদের ডান হাতে থাকার জন্য, এই ধরনের ঘটনা অনেকের জীবনে আমি ঘটতে দেখেছি। আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আপনাদের শেয়ার করছি। তাই আমার বন্ধুরা, যদি বাম হাত খারাপ হয়, অশুভ হয়, তাহলে বুঝতে হবে আপনার পূর্বজন্মের দুষ্কর্ম, অপকর্ম, অশুভ কর্মই আপনি বেশি করেছেন, অন্তত তার ইন্ডিকেট বাম হাত করছে। ডান হাতে এই জন্মে জ্ঞানত কাউকে পাপ করাননি, জ্ঞানত আপনি কাউকে ঠকাননি, জ্ঞানত আপনি কাউকে মানসিক পর্যন্ত আঘাত দেননি, সব সতত আছেন, ঈশ্বরের পথে আছেন, তবু আপনার দুর্গতির শেষ নেই, তবু যন্ত্রণার শেষ নেই। মানুষের ভালো করলেও আপনাকে অসম্মানিত হতে হয়। মেয়েদের আঁচলে যেন আমরা অসম্মান আঁচলে বেঁধে দেয় যেন কেউ, যার জন্য করি চুরি সেই বলে চোর। এই যে নানান রকম যে নানান কথা আমাদের প্রবাদ বাক্য আছে, এগুলো হতে দেখা যায়। যদি বাম হাতে এই ধরনের আগের কর্মসংস্কার থাকে, তাহলে আপনি এই জন্মে ভালো কর্ম করেও ভালো ফল নাও পেতে পারেন, এর পূর্ব জন্মের কর্মফল ভোগ অবশত। যখন আবার শেষ হবে, তখন আপনি এই জন্মের একটু কর্ম করেও অনেক বেশি সম্মান যশ পেতে পারেন। মিরাকেল ভাবে আপনি এই জন্মে প্রথমের যে কষ্ট, আগের জন্মের কষ্ট শেষ হওয়ার পর এই জন্মে এই যে কষ্ট করে কাউকে না ঠকিয়ে সৎভাবে ঈশ্বরের উপাসনার মধ্যে যাচ্ছেন, আগের পূর্বজন্মের কর্মসংস্কার শেষ হওয়ার পর আপনার উন্নতি হবে মানে সুপার ফাস্ট ট্রেনের মতো। ছিলেন লোকালের মতো দিক দিক করে, সুপার ফাস্ট ট্রেনের মতো, অর্থাৎ আপনার গতি চতুর্গুণ বেড়ে যাবে। তা এই ছন্দ আমি আরেকটা উদাহরণ দিই। যারা ওই আমাদের মেদিনীপুরের তাঁতেগড়িয়া লেভেল ক্রসিং বলি, মানে বিখ্যাত লেভেল ক্রসিং, যারা লেভেল ক্রসিং এ ব্যস্ততম লেভেল ক্রসিং, যেখানে বারবার লেভেল ক্রসিং এ গেট পড়ে, অনেকক্ষণ আটকে থাকেন, তাদের জন্য আমি বলছি উদাহরণ। আপনি যাচ্ছেন, ধরুন একটা 10 কিলোমিটার, একটু লেভেল ক্রসিং এ আটকে গেলেন সবাই, আপনি যাচ্ছিলেন 40 কিলোমিটার বাইকে বেগে, লেভেল ক্রসিং এ যদি 1 ঘন্টা আটকে যান, আচ্ছা ওই গেটটা তোলার সময় আপনি ওই 10 কিলোমিটার যে রাস্তাতে যাবেন, ঠিক কত কিলোমিটার বেগে যাবেন বলুন তো? আর 40-এ যাবেন? হ্যাঁ, 60, 70, 80 উঠে যাবে আপনার, কেন আপনাকে যে দেরি হয়ে গেছে, হ্যাঁ যেতে হবে। এই লেভেল ক্রসিং এ আটকে রাখার মতোই পূর্ব জন্মের কর্ম, যাদের অপকর্ম বা খারাপ কর্ম, ভুল কর্ম, দুষ্কর্ম করা আছে, তাদের বাম হাত সাপোর্ট করে না, বাম হাতে অশুভ চিহ্ন তৈরি হয়। ঠিক লেভেল ক্রসিং এর মতো, আপনি এ জন্মে ভালো কর্ম করছেন, তথাপি আপনাকে কষ্ট ভোগ করতে হচ্ছে, অসম্মানিত হতে হচ্ছে, ঈশ্বর যেন আপনার মুখের দিকে তাকাচ্ছেন না, ঈশ্বর যেন চোখে অন্ধ, এই ধরনের কথা বলতে শুনেছি। এর মূলে আপনার আগের জন্মের কর্মফল। ও যখন শেষ হয়ে যাবে, এই রেলগেট আপনার যে গেট উঠে যাবে লেভেল ক্রসিং এর, হ্যাঁ আপনার গতি একদম গ্রিন সিগন্যাল পেয়ে যাবেন, যাচ্ছিলেন 40-এ, এবারে যাবেন 80-তে, গন্তব্যস্থলে পৌঁছাবেন সহজে। এখানে আর যদি ভালো কর্ম করা থাকে, এই জন্মে যদি তার মতি আপনার না হয়, আগের কর্মফল বশত কিছু দুষ্কর্ম, এটা খাবো, এখানে যাব, সেখানে যাব, এ করবো এই ধরনের ভাব থাকে, তাহলে সেই ভাবের জন্য পূর্বজন্মের যে সুইচ ব্যাংকে জমা আপনার যে সৎকর্মের ফল বাম হাতে, সেটা কিছু করতে পারবে না। এই ফল ভোগ হওয়ার সময় তখন আপনাকে অনুপ্রাণিত হবে। যখনই আপনি ওই পথ অনুযায়ী, ওই আগের কর্ম অনুযায়ী হাঁটতে শুরু করবেন, তখন বাম হাত আপনাকে সাপোর্ট করে দেবে, মিরাকেল পরিবর্তন আপনার জীবনে দেখা দেবে। তাহলে শুভর ক্ষেত্রে বা অশুভর ক্ষেত্রে, কি ছেলে কি মেয়ের ক্ষেত্রে, একটা প্রাথমিক আইডিয়া আমরা হাত থেকে পাই। সেই অনুযায়ী আমার একটা আইডিয়া আমি আপনাদের দেওয়ার চেষ্টা করলাম। খুব ভালো বলতে জানি না, খুব ভালো বিশ্লেষণ হয়তো করতে জানি না, কিন্তু আমার মনে হয় বন্ধুরা, আমি যেটা বলতে চাইলাম, হ্যাঁ কিছুটা বুঝতে পারলেন। সবাই ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। জয় গুরু, জয় গুরু।